হালাল খায় না, বরং হারাম খায়। ও হারামে অন্তর্ভুক্ত। হারাম খাওয়ার কারণে আমি হজম করতে পারি নাই। আমার একটা লোকমা আমি মুখের মধ্যে দেওয়ার পরেই আমি টের পেয়েছি এই খাবারের মধ্যে হারাম। আর হারাম খাইলে আমার নামাজে মন বসবে না। ইয়াকুব নানতবী রহমাতুল্লাহ আলাইহি জানায়া দিলেন, হে দুনিয়ার মানুষেরা, আমি ইয়াকুব নানতবী ওই হারাম খাই নাই, এর পরেও হাত পালায়া দিলাম। আমি খাওয়ার পর থেকে প্রায় 40 দিন টানা আমি নামাজের মজা পাই নাই, রোজার মজা পাই নাই, নেক আমলের মজা পাই নাই। শুধু গুনাহ করতে করতে আমার মন চায়। এর একমাত্র কারণ হারাম খাবারের প্রভাব। হারাম খাইলে নামাজে মন বসবে না। হারাম যদি খাও কুষ্টিয়ার মানুষ, রোজায় মন বসবে না, নেক আমলে মন বসবে না, বান্দা নামাজের মধ্যে মন ঝুঁকবে না। পশ্চিম কালেও কোন উলামায়ে কেরাম তোমার ভালো লাগবে না। কারণ হারাম খাইলে আল্লাহর দিকে কোনো বান্দা যাইতে পারে না, আল্লাহর দিকে অগ্রগামী হয়ে যাইতে পারে না। এজন্য বান্দা পা দুটো যদি একটু আগায়া দাও, আমি পা ধরে বলবো, এতদিন পর্যন্ত সুদি লেনদেন কম করলা না, এতদিন পর্যন্ত ঘুষ কম খাইলা না, এতদিন পর্যন্ত মানুষের উপর জুলুম কম করলা না, এতদিন পর্যন্ত মানুষের উপর নির্যাতন কম করলা না। আজকে থেকে ওয়াদা করে নাও, হুজুর এতদিন পর্যন্ত সুদি লেনদেন করেছি, আজকে থেকে আমি আর করব না, আমি আজকে থেকে আর জুলুম করব না, আজকে থেকে আমি আর নির্যাতন করব না। অন্যায় পন্থা অবলম্বন করে আমার ধনী হওয়ার কোনো প্রয়োজন নাই। কারণ আল্লাহ পাক নিজেই যেই জায়গায় পৃথিবীর সব বান্দাদেরকে জানায়া দিলেন, হে মানুষেরা, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা রাযাকনাকুম হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ পৃথিবীর সব মানুষদেরকে জানায়া দিলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা যখনই খাবার খাও হালালান তাইয়্যিবা